like wrong turn, you watch this. তো লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়ার্ল্ডের সবথেকে ছোট ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত। তো আমি জানি অনেক লোক রয়েছে যাদের না একটু ভায়োলেন্স, একটু গোল, একটু ব্লাড, একটু রোম্যান্স, তাই তো রং টানের মতো চাই, তাই তো ভাই, নটি বয়। তো সেরকম সিনেমা আমি সাজেস্ট করছি যেটা আপনাদের একটু হলেও রং টানের কথা মনে করিয়ে দেবে, কিন্তু তার মধ্যে কিন্তু বেশি রোম্যান্স নেই। আমি একটু ভালো সিনেমা সাজেস্ট করছি, একটু বেশি রোম্যান্সের কথা ভাবতে যাবেন না, কারণ আমি এই ভিডিওটা শুধুমাত্র সিনেমা লাভারদের জন্য, ঠড়কিদের জন্য নয় ভাই। তো যারা ঠড়কি তারা অন্য চ্যানেল দেখতে পারেন। তো লিস্টটা শুরু করা যাক। তো লেট গেটস স্টার্টেড। নাম্বারে আমি যেটা বলবো, টেক্সাস চেনসো ম্যাসিকার। এই সিনেমাটা আপনারা জাস্ট দেখুন, একদম পুরো ফিল পাবেন 1974 এরকম সিনেমা কি করে হতে পারে। আমি তোমার পুরো হিস্ট্রি বলে দেবো স্ল্যাশের সিনেমার। তো এই সিনেমাটা আপনারা দেখুন, জাস্ট এই সিনেমাটা দেখার পর বুঝতে পারবেন যে স্ল্যাশের ওই রকম টাইমে কি করে হতে পারে। তো আমি পরে যেটা রেখেছি সেটা হলো হ্যালোউইন। আমার মনে হয় হ্যালোউইন এমন একটা সিনেমা যেটা আপনারা বারবার দেখতে পারবেন, এবং এই সিনেমার ডিরেক্টর জন কার্পেন্টার ইজ ওয়ান অফ মাই ফেভারিট হরর ডিরেক্টর। ওকে মাস্টার অফ হরর বলা হয়। মিস্টার জন কার্পেন্টার ইজ মাই ফেভারিট। ফিল্মোগ্রাফি আপনারা যে কোনো সিনেমা তুলে নিন, এত সুন্দর তার সিনেমার ডিজাইন, ক্যারেক্টারাইজেশন, আপনারা কি চান তার মধ্যে, যা যা চান তার মধ্যে সব কিছু রয়েছে। তো এই সিনেমাটা, এই যে সিনেমার ক্যারেক্টার মাইকেল মায়ার্স, এই ক্যারেক্টারটার আমি বিশাল বড় ফ্যান। তৃতীয়তে চলে যাই। তৃতীয়তে আমি যেটা বলবো সেটা খুবই ইন্টারেস্টিং একটা সিনেমা, সেটা হলো স এমন একটা সিনেমা যেখানে একটা ঘর রয়েছে, অনেকজনকে বন্দি করে দেওয়া হয়, তারপরে তার উপর টর্চার হয়। এবার টর্চার কে করে, কে এর মধ্যে মাস্টার মাইন্ড, সেটা যদি আপনারা জানতে চান তো এই সিনেমাটা আপনারা দেখুন। টর্চার কাকে বলে, ব্লাডি, গোল, ভায়োলেন্স, সব কিছু রয়েছে এর মধ্যে। একদম খাসা সিনেমা। এই সিনেমাটা একবার দেখুন, দেখার পর বলবেন যে ভাই কি রেকমেন্ডেশন দিলি ভাই, একে বলে সিনেমা। ফোরে যাওয়া যাক। ফোরে যেটা আমি বলবো সেটা আমার মনে হয় না যে সেটা সবাইকে রেকমেন্ড করা ঠিক আছে। দেখ, ফোরে আমি যেটা রেখেছি দ্য হিল হ্যাভ আইস। এই সিনেমাটা একদম পিওর রং টেনের মতো। রং টান যাদের খুব ভালো লেগেছে তাদের এই সিনেমাটা ডেফিনেটলি ভালো লাগবে, আরও বলবো বেশি ভালো লাগতে পারে। তবে এই সিনেমাটা একটা 1977 আসা একটা সিনেমা দ্য হিল হ্যাভ আইস, ওই সিনেমাটার রিমেক। ওই সিনেমাটার যে ডিরেক্টর ছিল ওয়েস কেভন, সে এই সিনেমার প্রডিউসার। নিজের সিনেমার রিমেক সে করলো, কিন্তু সে ডিরেক্টর হিসেবে নয়, প্রডিউসার হিসেবে। এবার এই যে সিনেমাটা আমি যখন ফার্স্ট দেখেছিলাম, আমি তখন ভেবেছিলাম যে বড় ফিল্ম। অরিজিনাল ভার্সন দেখলাম, আমার একটাই কথা মাথায় এলো যে অরিজিনাল ভার্সনটা একদম ফালতু ছিল। দিস ইজ রিমেক ভার্সন, একটা রিমেক সিনেমা, সেটা এত সুন্দরভাবে কি করে হতে পারে। আপনারা শুধু দেখবেন এই সিনেমার জাস্ট ডিজাইন, আমার দেখার পর জাস্ট মাথা খারাপ হয়ে গেছিল যে একটা রিমেক সিনেমা, যে সিনেমাটা একটা অরিজিনাল সিনেমা থেকে রিমেক ইন্সপায়ার্ড, সেটা এরকমভাবে কী করে হতে পারে। এত সুন্দর সিনেমা না, আপনারা যদি দেখবেন আমার দারুণ লাগে। হ্যাঁ পাইস, তো এই সিনেমাটা দারুণ সিনেমা। এবার যেটা 5-এ আমি বলবো, এটা অ্যাকচুয়ালি আমি কিন্তু কোনো নাম্বার হিসেবে কাউন্ট করছি না, আমার যেটা মনে হচ্ছে আমি সেটা বলছি। আমার মতে এই সব সিনেমাই কিন্তু একদম নাম্বার 1-এই থাকবে, কেউ কারোর থেকে কম নয়। আপনারা চাইলে যে কোনো একটা সিনেমা দেখুন, আপনাদের দারুণ লাগবে। নাম্বার 5-এ আমি রেখেছি ইডেন লেককে, কারণ ইডেন লেক এমন একটা সিনেমা যেটা আমি প্রথম স্ল্যাশের মুভি দেখা শুরু করেছিলাম, এবং স্ল্যাশের সিনেমা আমি আগে মানে জানতাম না অত। তারপরে এই সিনেমাটা যখন দেখলাম, টর্চার কাকে বলে, ভায়োলেন্স কাকে বলে, এবং সিনেমার মধ্যে কিছু কিছু এমন ভিজুয়ালস রয়েছে যেগুলো এতটাই ডিস্টার্বিং, আপনাকে মেন্টাল ট্রমায় নিয়ে যেতে পারে। দেখার পর বলবেন যে এটা কি দেখলাম, এটা দেখা আমার ঠিক হয়নি। যারা একদম দুর্বল হৃদয়ের, তাদেরকে আমি রেকমেন্ড করবো যে আপনারা ডেফিনেটলি
এই সিনেমাটা আপনারা দেখবেন না, এটা দেখলে রিস্ক আছে। তো আমার মতে এই সিনেমাটা সবার জন্য নয়, কারণ ইডেন লেক খুবই খুবই কষ্টকর এবং খুবই মর্মান্তিক সিনেমা, জাস্ট মর্মান্তিক সিনেমা। আমি কিছু বলতে পারবো না, এই সিনেমাটা এতটাই ডিস্টার্বিং। তবে এর মধ্যে যেটা নাম্বার 1-এ থাকছে আমি সেটা বলছি না, বাট এই সিনেমাটা একটা ব্যাপার রয়েছে। আর নাম্বার 6-এ আমি যেটা বলবো, মাই ব্লাডি ভ্যালেন্টাইন। জেস, মাই ব্লাডি ভ্যালেন্টাইন সিনেমাটা এটা ঠিক রং টেনের মতো নয়, বাট আমার মনে হয় যে এই সিনেমাটা একবার আপনাদের দেখা উচিত। কারণ এর মধ্যে এমন কিছু সিন রয়েছে যেগুলো আপনাদের ভালো লাগবে আশা করি। তো এই হলো আমার লিস্ট। এই লিস্টটা আপনাদের যদি ভালো লেগে থাকে, আর আরও যদি কিছু এরকম স্ল্যাশ রোম্যান্টিক সিনেমা রেকমেন্ডেশন চান, তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো বাই গাইস।